ঠোঁটে করে জল তুলে নিয়ে যাচ্ছিস, তুই কি করতে চাস একটু বলবি? তখন সেই পাখি বলে উঠলেন, এই যে মনিবা, যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে উঠে যান, না হলে কিছু সময়ের মধ্যেই এই সরোবরের সব জল আমি তুলে ফেলবো। নিতাই গৌর হরি বল। এই কথা শুনে মা ব্যাসদেব হাসছেন। কেন? আরে এইটুকু পাখি তুই, তোর ঠোঁট আরো কত ছোট, ওই ঠোঁটে তুই সরোবরের সব জল তুলতে পারবি? এ কি সম্ভব? কি করে বলছিস তুই কথাটা? তখন সেই পাখি উত্তর দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। কেন? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অনন্ত লীলা, সে যদি তুমি একা হাতে লিখে শেষ করতে পারো, তবে আমি কেন এই সরোবরের সব জল তুলতে পারবো না? নিতাই গৌর হরি বল। তখনই ব্যাসদেবের শিক্ষা হয়েছিল মা, যে কার সঙ্গে আমি পাল্লা দিয়েছি। হরি বল। তাই আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সবশেষে আমরা সবাই মানুষ, মনুষ্যকুলে জন্ম পেয়েছি, মায়ার জীব হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। তাই তার মধ্যে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কৃপা যদি হয়, তবেই কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করা সম্ভব। তাই সকল ভক্ত চরণে নিবেদন, সকলে নিজ নিজ চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণধুলি মাথায় নিয়ে তবে দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। নিতাই গৌর হরি বল। হরি বল। আস্বাদনের বিষয় ভক্ত অনুরোধে শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। জয় নিতাই, জয় গৌর। মানবীরহ হরি বল। ও হে দেখো প্রভুর কিনা ভাবে কিনা ভাবে ও লো মানবিরহ ভাব। নদিয়ার চাঁদ আমার গৌর হরি নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখা।
নেদায় গৌর হরিও। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি গম্ভীরায় বসে বসে 3.5 জন অন্তরঙ্গ সখীকে সাথে করে নিয়ে সাথীকে নিয়ে আজ ভাবের আবেশে তিনি সেই বৃন্দাবনের মান বিরহের কথা প্রকাশ করছেন। তো নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর 3.5 জন অন্তরঙ্গকে রায় রামানন্দ স্বরূপ দামোদর সিকি মাইতি আর মাধবী। মাধবী হলো নারী, তাই তাকে অর্ধেক করলেন। আজ তাদেরকে সাথে করে নিয়ে তিনি আমার বৃন্দাবনের সেই মান বিরহের কথা প্রকাশ করছে রাধা ভাবে বিভাবিত হয়ে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। রায়কানু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। কি গো মা, মনের মধ্যে কৌতূহল হয় না যে রাধা কৃষ্ণ 2 দেহ কি করে এক হলো? একজন পুরুষ, একজন প্রকৃতি, তাই তো? একজন আদি পুরুষ আর একজন প্রকৃতি। এখন যদি আমি আপনাকে জড়িয়ে ধরি, আপনার দেহ আমার দেহ, দুটো দেহ এক হবে? হবে না। তাহলে রাধা কৃষ্ণের 2 দেহ কি করে এক হলো? আচ্ছা বলুন দেখি, রাধারানী মা কে? রাধারানীর মা কে? শ্রীমতী রাধারানী বৃন্দাবনে এসেছিলেন কৃত্তিদার গৃহে, তাই না? মাতা কৃত্তিদার ঘরে। তা মাতা কৃত্তিদা তিনি কোথা থেকে পেয়েছিলেন? প্রকৃত রাধারানী মা হলো পদ্মফুল। নিতাই গৌর হরিও। পদ্মফুল কুড়িয়ে এনেছিলেন মাতা কৃত্তিদা দেবী। তিনি নিঃসন্তানী ছিলেন। এটা সবই গোলক ধামে গোবিন্দের সঙ্গে রাধার কথা হয়েছিল যে আমি যাব বৃন্দাবনে, তবে যত সময় আমি তোমার দেখা না পাবো নয়ন মেলবো না। নিতাই গৌর হরিব। তাহলে সৃষ্টি কোথা থেকে? প্রকৃত রাধারানী কি কোনো মায়ের গর্ভ থেকে সৃষ্টি হয়েছে মা? হয়নি। সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগ। এই 4 যুগের মধ্যে সত্য যুগে নারায়ণ, তার বামে কে আছে? লক্ষ্মী, তাকে আমরা মা বলি না? হ্যাঁ। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা। হ্যাঁ। কলিতে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া। তাহলে শ্রীমতী রাধারানী তিনি তো কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। তার সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। আহ্লাদ নিঃশক্তি রসমানে তাই গৌর হরিব। তিনি নিজের সঙ্গে নিজেই লীলা করেছেন, অর্থাৎ তার অঙ্গ থেকে রাধার সৃষ্টি। এটা তারই দেহ, তারই অঙ্গ। তাহলে লীলা করেছেন, লীলা করবার জন্য রাধারানীকে তিনি সৃষ্টি করেছেন। তাই সেই 2 দেহ এবে চৈতন্য গোসাই রাধার ভাবরাস আস্বাদিতে দহে হলেন। আজ সেই প্রেমময়ী রাধারানী তার ভাবে বিভাবিত হয়ে আজ নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর তিনি ভাবের আবেশে গম্ভীরায় বসে বসে 3.5 জন ভক্তকে সাথে করে নিয়ে, অন্তরঙ্গ ভক্তকে নিয়ে ভাবের আবেশে বলছেন, কাঁদছেন, আরে মোর, আরে মোর, আরে মোর, আরে হরিবল হরিবল। ভাবিনিধি চাঁদে কি না ভাবে, কি না ভাবে উদয় হলো গো। আরে মর, আরে মর শ্রী গৌরঙ্গ চাঁদে। আরে মর, আরে মর আমার শ্রী গৌরঙ্গ চাঁদ রে। আহায় অখিল জীবের মন দেখল জনহি ফাদ রে। অখিল জীবের মন লোচন হি আজ ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে
পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, আহা ব্রজ ভাবে বিভোর হয়ে ফাঁদ পেতেছে ওই গো, ভাবে বিভোর আহা যাই রে ভাবের বলি হারি রায় গৌর হরি বল। আহারে 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 দেখো ফাঁদ পেতেছে গো। হরে কৃষ্ণ। নদিয়ার চাঁদ গৌর সুন্দর ফাঁদ পেতেছে মা। কি ফাঁদ? ফাঁদ কারা পাতে? যারা পাখি ধরে, বেদ যারা, হ্যাঁ পাখি ধরার জন্য ফাঁদ পাতে। তাহলে আজ নদিয়ার চাঁদ গৌর হরি তিনিও ফাঁদ পেতেছেন। তা তিনি যে ফাঁদটা পেতেছেন, কেন পেতেছেন? আর ফাঁদ পেতে পাখি ধরতে গেলে তার তো চার লাগে, আঠা লাগে, না হলে পাখিটাকে ধরবে কি করে? তা বৈষ্ণব মহাজন বললেন যে আজ আমার গৌর হরি যে ফাঁদ পেতেছেন, সেটা পেতেছেন কেন? জীবের মনোপাখিকে ধরবে বলে। হরি বল, হরি বল। তা মনোপাখি ধরবেন কিভাবে? মন হরণ করবে কি করে? মনকে বশ করবে কি করে? বৈষ্ণব মহাজন বললেন দিয়াহাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠাতার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। গৌরব যদি একবার কেউ দর্শন করে মা, ওই ফাঁদে তো পা দিতেই হবে। যে দেখেছে সেই ভুলেছে। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কত রাজা, কত মন্ত্রী, কত মুসলমান পর্যন্ত নিজেকে সঁপে দিয়েছে গৌরচরণ। ভবান ভুলানো রূপ যে দেখেছে সেই ভুলেছে। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপেছে গৌরচরণে। মা বিষ্ণুপ্রিয়া, যিনি গৌরহরি রূপ দর্শন করা মাত্রই সরোবরে গঙ্গায় স্নান করতে গিয়ে গৌরহরির সেই বদন কমলটা দর্শন করে ওই যে নিজেকে সঁপে দিলেন গৌরচরণে, আর ভুলতে পারলেন না। যে দেখেছে সেই ভুলেছে। দিয়াহাস্য সুদাচার, যে দেখবে সেই ভুলবে। বৈষ্ণব মহাজন বললেন প্রভু আমার জীবের মন পাখিকে ধরতে চান। মন পাখিকে ধরে কি করবে? গোবিন্দ চরণে ডালি দেবে। নিতাই গৌর হরি হরিবল, হরিবল। কিভাবে ধরবে? হরিনামামৃত সুধা দিয়ে। কলিজীবের শ্রেষ্ঠ ধন কি? হরিনাম মহামন্ত্র, হরিনাম সংকীর্তন। এই মহামন্ত্র যদি কেউ জপ করে, ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, যেভাবেই করুক, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। এটাই তো তার ফাঁদ। হরিনাম সার করো, ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। যদি কেউ শ্রবণ করে তাতেও মঙ্গল, যদি বলতে পারো তাতেও মঙ্গল। এটাই তো তার কৃপা, এটাই তার ফাঁদ। এই হরিনাম যদি কেউ আস্বাদন করে, যদি সাধু সঙ্গ করে, কলিযুগে আর কিছু নেই বাবা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। একটু হালকারি ভাব রাখো, একেবারে ড্রাই করো না। বৈষ্ণব মহাজন বললেন কৃত্তি যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরি পরিচর্যং কলু তদ্ধরি সংকীর্তন। অন্যান্য যুগের থেকে কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক সহজ উপায়। কলিতে খুব তাড়াতাড়ি, খুব সহজেই ভগবানের কৃপা লাভ করা যায়। কারণ ভগবান করুণাময়, তিনি বলেছেন আগত কলিযুগ, এই কলিযুগে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। অস্ত্র ধারণ করব না, অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছে। সত্য ত্রেতা দাপর 3 যুগেই ভগবানের হাতে অস্ত্র আছে। কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? নেই। তিনি হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করছে। কত বড় দয়াল আমার নিতাই চাঁদ। যখন কলসির কানা ভেঙে মারলো, তখনও প্রভু বলে উঠলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত দয়াল বাবা তিনি, গৌর হরি। হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। আমাদেরকে পাঠিয়েছি 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি। পক্ষীকুলে, কীটকুলে, পশুকুলে
তারপরেই মনুষ্যকুলে জন্ম। আমাদের মানব দেহ করে পাঠিয়ে দিয়ে তিনি কিন্তু চুপচাপ বসে নেই, তিনিও চলে এলেন ভক্ত রূপে, গৌর হয়ে নদীয়ার পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে। জানে প্রভু জানতেন যে এদের উদ্ধারের রাস্তা কোথায়, এরা কি করে মুক্তি পাবে। তাই তো তিনিও আর স্থির থাকতে পারলেন না, তিনিও চলে এলেন ভক্ত রূপে, জীবের ঘরে ঘরে সেধে যেচে নাম দিলেন। হরি বল, হরি বল। একদিন আমার গৌর হরি বলছে, দাদা, নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা কলিজীবের ঘরে ঘরে হরিনাম দাও দাদা, না হলে কি করে উদ্ধার করবো এদের। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তুই যে হরিনাম দিতে বলছিস, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নিতে চায়, এরা সহজে হরিনাম নিতে চায় না। দেখবেন আপনারাই পরীক্ষা করবেন মা, আপনাদের ঘরে যে বাচ্চারা আছে, বাচ্চাদের যদি আপনি কোনো একটা হিন্দি গান করতে বলেন, সঙ্গে সঙ্গে গানটা গেয়ে দেবে। একটা ইংলিশ গান গাইতে বলুন, গান গেয়ে দেবে। বা অন্যান্য ভাষায় বলুন, ওরা জানে। কিন্তু হরিনাম করতে বলুন, সব বাড়ির বাচ্চা নয়, কিছু কিছু আছে সন্তান যারা এখনো হরিনাম করতে জানে না, 16 নাম 32 অক্ষর বলতে পারে না। তা কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেবে, সহজে হরিনাম নেবে না। এ কথা শুনে গৌর হরি বললেন, দাদা আমি জানি এদের কাছে হরিনামটা বড় তিতো, তথাপিও দাদা হাল ছাড়লে হবে না, তোমাকে শিখিয়ে দিই তুমি কি করবে। যে না চাইবে এই হরিনাম নিতে, কেমন দয়াল মা, কিভাবে বোঝাচ্ছেন গৌর হরি। দাদা যে না চাইবে এই হরিনাম, যে না চাইবে তাকে কি করবে জানো, তুমি আগে তাহার ধরিবে হাতে। দাদা গো যে না চাইবে হরি বল। এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহার ধরবে হাতে। দাদা পাছে তাহার হাতে ধরে বলবে, তাতেও যদি গ্রহণ না করে তখন কি করবে জানো, ওগো পাছে তাহার চরণ ধরে, দাদা গো এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করো না দাদা, যেন অভিমান করো না দাদা। তুমি হাতে ধরে আমার পায়ে পড়ে, দাদা গো এই হরিনাম তুমি বিলাইবে। ধরে পায়ে পড়ে, দাদা গো এই হরিনাম বিলাইবে। অভিমান করো না দাদা, দাদা গো এই হরিনাম বিলাইবে। সবাই গৌর হরি বল, হরি বল। হাতে ধরে পায়ে পড়ে, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আমাদের জীবনে আমরা ভগবানকে তখনই ভালোবাসি, তখনই ডাকি, কখন না আমরা যখন বিপদে পড়ি। বিপদ থেকে মুক্ত হয়ে গেলে আর তাকে চিনি না, তাকে ডাকি না।
বৈষ্ণব মহাজন বললেন দুঃখ পায় সে হরি ভজে সুখ না ভজে কেই সুখ মে যে হরি ভজে দুঃখ কাহা সে হয় রে মনোয়া দুঃখ কাহা সে হয়। সুখ এলে ভগবানকে সেবা দেওয়ার সময় হয় না, সময়টা কোথায়? সারাদিনে তো রান্নাঘরেই কেটে যায়, ভগবানের সেবা দেব কখন? যখন কেউ থাকে না তখন ভগবান থাকে। তাই বৈষ্ণব মহাজন বললেন তার মধ্যে দিয়ে যেজন বুঝেছে, একটা ছোট্ট 8 বছরের শিশু সে জপের মালা হাতে নিয়ে সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর এক বৃদ্ধ বাবা তিনি চাকরি জীবন থেকে ছুটি পেয়ে আজ ঘরের বারান্দায় বসে বসে ব্যালকনিতে বসে বসে তাস খেলছে আর চায়ে চুমুক দিচ্ছে। এমন সময় ওই ছোট্ট বালকটা সে যখন সামনে দিয়ে মালা জপ করতে করতে যাচ্ছে তখন দাদু তাকে জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ রে আয় খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? নিতাই গৌর হরি বল। তখন সেই ছোট্ট শিশু উত্তর দিলেন, দাদু ও দাদু, আমি না হয় সকাল সকাল নেমেছি, তুমি কবে নামবে বলি? তুমি কবে নামবে হে? শুনেছি এ জগতে আমার বলতে কেহ নাই, তাই যিনি আমাকে পাঠিয়েছে তার কাছে যেতে গেলে সময় থাকতে যাত্রা করতে হবে। তাই তো সকাল সকালে পথে নেমেছি, সঠিক সময়ে যেন আমি আমার নিজের কাছে আপন জনার কাছে ফিরে যেতে পারি। কিন্তু দাদু তোমার তো সময় শেষ হতে চলেছে, তুমি কবে বেরোবে, কবে নামবে এই পথে, পৌঁছাবে কবে? তাই মাগো, একটা ছোট্ট শিশু তার যে জ্ঞান আছে জগতে এমনও কোনো ব্যক্তি আছে, এমনও কোনো ব্যক্তি আছে যাদের কণ্ঠে একটা তুলসীর মালা পর্যন্ত নেই। কি হবে? 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্মটা পেয়ে শুধু খেলাম ঘুমালাম, বিভিন্ন জায়গা ঘুরলাম, একটা স্বাদের 3 তলা বাড়ি করলাম, এটা তো আমাদের কাজ নয়। আমাদের নিজস্ব একটা কাজ আছে, এটা সংসারের কাজ, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ সংসার, এটা তার কাজ। এখানে আমার কোনো কাজ নেই। আমার নিজের কাজ কোনটা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কি জন্য এসেছি সংসারে? কৃষ্ণ ভজন করব বলে। হরি বল। যতই তুমি মারামারি হানাহানি করো না কেন, যুদ্ধ করো, লড়াই করো, ঋষাঋষি করো, হিংসা করো, যাই করো না কেন, তুমি জেনে রাখো সময় তোমার জন্য বসে নেই। সময়ের সাথে সাথে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, মৃত্যুকে বরণ করতে হবে। তাই যেখান থেকে আসা, যেটা আমার আসল ঠিকানা, সেখানে আমাদের ফিরতে হবে মা। আসল ঠিকানা তো এটা নয়। এখানে আসা চাকরি করার জন্য, কৃষ্ণ ভজিবার করে। এই শ্লোকটা একটু মন দেবেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। অর্থাৎ সংসার কিন্তু আগে থেকে ছিল, আমরা সেখানে এসেছি। কি তাই তো বাবা? সংসার কি আমরা করেছি কেউ? কি করে করলাম সংসার? আমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, যে ঘরে ভূমিষ্ঠ হয়েছি, সেটা তো একটা সংসার ছিল। অর্থাৎ আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি, আমরা কেউ সংসার করিনি। সংসার আগে থেকে ছিল, আমরা সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার কিন্তু আমার সঙ্গে যাবে না। তাহলে সংসার আমরা কেউ করিনি, আমরা এখানে এসেছি কেন? আমার সুকৃতি অনুযায়ী আমি মনুষ্যকুলে জন্ম পেয়েছি কৃষ্ণ ভজন করব বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। কিন্তু এসে কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ, মায়ার জালে আবদ্ধ হয়ে মোহ আর মায়া নিয়ে আমাদের দিন কাটছে। তাই তো করুণাময় গৌর সুন্দর আজ ভাবের আবেশে তিনি সেই বৃন্দাবনের লীলা প্রকাশ করছেন। শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। লীলা থেকেই তো আমাদের জ্ঞান, ভাগবত কথা থেকেই আমাদের জানতে হবে কি আমাদের করণীয়, আমরা কি করছি, কি আমাদের করা উচিত। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্র, ইহা না জানি জীবের কইছে হিত হয়।
এটা আমাদের জানতে হবে। ষড় গোস্বামীকে আমরা সবাই জানি, তার মধ্যে এক গোস্বামীর কথা একটু বলি বাবা, যিনি হলেন সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় ধনী ছিলেন মা, অভাব ছিল না, না শিক্ষার অভাব, না ছিল অর্থের অভাব। তথাপিও সেই সনাতন গোস্বামী এত সুখের মধ্যে থেকেও তার মনে হঠাৎ একদিন প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, আমি কার? একটু মন দেবেন কথার মধ্যে, সবই তো আমার, এটা আমার, ওটা আমার, আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। তাহলে বাবা সনাতন গোস্বামীর মনে প্রশ্ন, জগতে সবই যখন আমার, আমি কার? কখনো ভেবেছি কখনো আমরা যে আমি কার? কে প্রকৃত আমাকে ভালোবাসে? তো সনাতন গোস্বামীর মনে যখন এই প্রশ্ন জেগেছে বাবা, তিনি কি করেছেন? সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর ছেড়ে পথে নেমে গেছেন। এটা আহে গৌর হরি। যখন পথে নেমেছে মা, সেই সময় পথে পথে ঘুরতে ঘুরতে তিনি জানতে পারলেন যে নদিয়ার চাঁদ আমার গৌর হরি, যিনি কাশীধামে বিরাজমান। বিলম্ব না করে সনাতন গোস্বামী চলে গেলেন সেই কাশীধামে। কাশীধামে গিয়ে, কাশীধামে মহাপ্রভু যেখানে আছেন সেখানে গিয়ে তার চরণটা জড়িয়ে চরণতলে আছাড় খেয়ে পড়লেন। গৌরহরি চমকে উঠলেন, সনাতন কি ব্যাপার? সমস্ত জমিদারি ছেড়ে পাগলের ন্যায় ছুটে এসে আমার পায়ে পড়েছো? হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে তোমার? সনাতন গোস্বামী করজোড়ে বলে উঠলেন, দয়াময়, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আর আমি জানি এই প্রশ্নের উত্তর একমাত্র তুমি দিতে পারবে। প্রভু গো, আমার বলতে যা কিছু সর্বস্ব পরিত্যাগ করে শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য আমি এসেছি প্রভু। শুধু একটিবার বলে দাও, এই জগতে সবই তো আমার, আমি কার? কে আমার? এটুকু তুমি বলো প্রভু। গৌরহরি বললেন, বাহ, উত্তম প্রশ্ন। তবে সনাতন, তোমার প্রশ্নের উত্তর আমি নিশ্চয় দেব। তার আগে একটা কথা বলো তো, যে সব ত্যাগ করতে পারে তার কাছে এখনো কম্বলটা কেন রয়েছে? কম্বলের মায়া ছাড়তে পারোনি সনাতন? হরি হরি। ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে সেই কম্বলটা এক ভিখারিকে দান করে দিয়ে শূন্য হাতে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে গৌর হরি। চেয়ে দেখো তুমি, আমি তোমার কাছে শূন্য হাতে দাঁড়িয়ে আছি, আমার বলতে কিচ্ছু নেই। তুমি একটিবার বলে দাও আমার পরিচয় কি, কি আমার করা উচিত, কি আমার করণীয়? আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, হানা জানি জীবের কইছে তো হয়। হরি বল, হরি বল। গৌর হরি বললেন, তবে শোনো সনাতন, প্রত্যেকটি জীবের একটাই পরিচয়। সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল, হরি বল। যে ঠিকানায় আমরা সবাই ঘুরে বেড়াই বাবা, যে ঠিকানায় আমরা বাস করি, ওটা আমার ঠিকানা নয়, ওটা দুদিনের জন্য এই মর্তধামের ঠিকানা। কিন্তু সেখানে পরমার্থিব জগতে প্রত্যেকেরই একটাই পরিচয়, আমরা ভগবানের চরণের দাস। আর এটা ভুলে গেছি বলেই এই কলিযুগে মায়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে। জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলে গেল, মায়া পিশাচিতা গলেতে
দাস, তাহা ভুলে গেল, মায়া পিশাচী তাকে গ্রাস করিল। এই যে মায়া, এই মায়ার থেকে আমাদের উদ্ধারের একটাই রাস্তা, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। নিতাই গৌর হরি গৌর। সংসার জীবনে কেউ তোমায় বলবে না, ওরে এই পথে যা, গোবিন্দ পাবি। কিন্তু একমাত্র সৎ গুরু যিনি, তিনিই পারেন আমাদের সঠিক পথের সন্ধান দিতে। যেতে আমাকে হবে, পথ তো তিনি দেখাবেন। গুরুর কাজ কি? এটা ভাববেন না যে গুরুদেব আপনাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে, না। গুরুদেব কি বলেন? আমি কৃষ্ণের দাস, আমি তোকে দাস করে দেব, কিন্তু দাস হয়ে তাও তোর যা করণীয় সেগুলো তোকে করতে হবে। পথ আমি দেখাবো, যেতে তো তোকেই হবে। তুই যদি যেতে না পারিস তাহলে আমার আর কি করার আছে। হরি বল। তাই বৈষ্ণব মহাজন বলছেন, সময় গেলে আর পাওয়া যায় না, যা করতে হবে সময় থাকতে। আমরা সকলে সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়। বলবার শক্তি আছে, দেখবার নয়ন আছে, আহা সেবা দেওয়ার হাত আছে। একবার প্রাণ ভরে দুটি বাহু তুলে আমরা সবাই সাধু সঙ্গ করতে করতে একবার মহামন্ত্র জপ করব। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলুন। হরে কৃষ্ণ। আমি গাইব, আমার মহামন্ত্র শেষ হলে আপনারা শুরু করবেন। তালে তালে গাইবেন, হাতে তাল দিয়ে, অলসতা নয়, জড়তা নয়, স্বতঃস্ফূর্ত নিয়ে, মনের আনন্দ নিয়ে সেবা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন। করুণাময় গৌর সুন্দর গম্ভীরায় বসে বসে খাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, তা দিয়া কহিন পুনধিক মর বুদ্ধি, অভিমানে হারায়ন আমি কান গুণ নিধি, আমি কান গুণ নিধি। যে হইল মনের দুঃখ আমি কি বলিব, মঝ মন জীবন আমি কহিছে জোড়া, কহিছে জোড়া। কি বলছেন মা? ঠিক মোর বুদ্ধি, আমি কি করলাম? আমার বল্লভকে তাড়িয়ে দিলাম। এখন এই যে যন্ত্রণা, এই যে দুঃখ, এই যে শোক বেদনা, আমি কি করে সইব? একবার বলে দে, বলে দে, বলে দে, বলে দে, একবার বলে দে, বলে দে, একবার বলে দে, বলে দে, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? বলে দে,
বলে দে কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দে আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো ওহে স্বরূপ দামোদর কৃষ্ণ তুমি বলো বলো স্বরূপ দামোদর কোথায় গেলে কৃষ্ণ তুমি বলো বলো স্বরূপ দামোদর কোথায় গেলে কৃষ্ণ একবার বলে দে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদাবলীর শেষে বললেন এই রূপে উদ্ধারিল যত নর নারী এরা মোহন কহে কিছু না হলো হামারি কিছু না হলো জনতা জয় গৌর আমরা গৌরচন্দ্রিকা বিশ্রাম রেখে এবার আমরা লীলা কথায় যাব তা চলুন আমরা ছোট করে একটু জামালি আস্বাদন করে নিই তারপরে লীলায় যাব কি বলছে মহাজন কিছু না হলো হামারি রে শুনলাম আমরা জামালি দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা গৌর কথা বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব লীলা কথায় মধুময় সুধাম বৃন্দাবনে। আচ্ছা একবার হাত তুলে দেখান দেখি কে কে গেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে রাজাকে মায়েরা বলুন দেখি, জোরে বলুন। রাধা রানী। বাহ, তা চলুন আমরা রাজা জয় দিয়ে একবার সবাই মিলে একটা ভজন গান শুনতে শুনতে লীলায় চলে যাব। দুটি বাহু তুলে একবার বলিয়ে রাধা রানী কি রাধে রাধে বৃন্দাবন ধাম। আচ্ছা অপা জপে যা রাধে 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 শ্যাম রাধে।
জপ করা যায়, যদি রাধাকে ভালোবাসা যায়, আশ্রয় তত্ত্ব রাধারানী আশ্রয়কে যদি ঠিকঠাক আশ্রয় করা যায়, তোমার সমস্ত রকমের বাধা থেকে তুমি মুক্তি পাবে। আর সেই সঙ্গে আর একটা জিনিস পাবে, সেটা কি না গোবিন্দের কৃপা লাভ করবে। হরি বল। তার মানে বুঝতে পারছেন, রাধার কাছে সব আছে। তোমার বিপদ থেকে মুক্তির রাস্তা আমার গোবিন্দ কৃপা। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না, যদি তুমি আশ্রয় তত্ত্বকে ভালো করে আশ্রয় করতে পারো। হরি বল। जो राधा राधा गावे प्रेम पदर था पावे, जो राधा राधा गावे प्रेम पदर था पावे, वो को है जाए बेड़ा पार, जब মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কত কত লীলা করেছেন, তাই না মা? অনন্ত লীলা তার। এখন ভগবান যত যত লীলা করেছেন সবই তো আমাদের জন্যই করেছেন, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। বাদিনীর ঘরে রাধারানী থাকতেন, তাই না? আয়নের ঘরণী হয়ে কৃষ্ণবাদিনী। সত্যি কি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী? মায়েরা কি বলেন? আচ্ছা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? শুধু কি বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায়? ঘরে ঘরে পাওয়া যায় কুটিলা। তামাগো জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী নন, তারাও গোবিন্দকে বড় ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। তবে তাদের মনে একটা স্বপ্ন ছিল, কি রাধারানীকে যদি ঘরে বেঁধে রাখতে পারি, যত তাকে কষ্ট দেব সে কষ্ট সহ্য করতে না পেরে গোবিন্দকে স্মরণ করবে, আর গোবিন্দ চোখের জল সইতে পারে না, ছুটে আসবে রাধার কাছে, আর আমরা ঘরে বসে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো। তাই গৌর হরি বল। বিভিন্নভাবেই তাদের মনের বাসনা ছিল রাধা গোবিন্দের যুগল পাওয়ার। এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত? যে রাধারানীকে কষ্ট দিলে গোবিন্দ সইতে পারবে না, চোখের জল তো তিনি সইতে পারে না, তাই না? তাহলে যত তাকে আঘাত করবো রাধারানী কাঁদবে আর গোবিন্দ রাধার কাছে ছুটে আসবে। তা বাদিনীর ঘরে থেকে রাধারানী আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে যে বাদিনীর ঘরে থেকেও ভগবানের গোবিন্দের সেবা করা যায়। রাধারানী কর্ম করতেন, রন্ধন করতেন, সবই করতেন, কিন্তু তার মন ছিল কোথায়? কৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে। অর্থাৎ তুমিও সংসারে তোমার কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, যা যা করার তুমি করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল। গোবিন্দ চরণে মনকে দাও, সংসারটা তার চরণে সঁপে দাও। তোমারই সংসার, আমিও তোমার, তুমি যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল। শুধু সমস্যা আমাদের একটাই মা, আমরা আমাদের স্বামীকে ভরসা করি, আমরা আমাদের ছেলে মেয়েকে ভরসা করি, কিন্তু যাদেরকে ভরসা করলে বিনিময়ে কোনো লাভ নেই তাদেরকে না করে যাকে ভরসা করলে সে কোনোদিন আমার পাশ থেকে যাবে না, দুঃখেও না সুখেও না, সর্বদাই যে আমার কাছে থাকবে, আমরা তাকে ভরসা করতে পারি না। সে দুঃখেও আছে সুখেও আছে, সর্বক্ষণ আমাদের কাছে আছে, আমরা শুধু তাকে দেখতে পাচ্ছি না। কেন? আমাদের চোখের উপরে মায়ার পর্দা দেওয়া আছে, তাই আমরা দেখতে পাচ্ছি না যিনি সর্বদাই আমাদের মাথার উপরে ছায়ার মতো আছে, ভালোতেও আছে মন্দতেও আছে। সেই করুণাময় ভগবান আজ কৃষ্ণ অবতারে দাপরে কত কত লীলা করেছেন বৃন্দাবনে।
সমস্ত সখাগণকে নিয়ে বনমাঝে দিনের পর দিন খেলা খেলেছেন আর লীলা করেছেন, কিন্তু প্রকৃত যিনি খেলছেন তিনি তো বাবা বসে আছেন আপন মনে নিরজনে। যিনি এই জীব জগৎকে খেলাচ্ছেন, যার সৃষ্টি এই পৃথিবী, যার সৃষ্টি এই ধরা, যার সৃষ্টি এই প্রকৃতি, তিনি খেলছেন নিরজনে বসে বসে। এ কথাটা এক পরম ভক্ত কত সুন্দরভাবে গানের মাধ্যম দিয়ে আমাদের জীবকে শুনিয়ে গেছেন। তা সেই ভক্তকে কাজী নজরুল ইসলাম। বিধর্মী হয়েও কেমনভাবে গোবিন্দকে ভালোবেসে গান বেঁধে গেছেন দেখুন। ভগবান শাস্ত্রে বললেন ভগবানের ভক্ত যারা হয় তাদের পরিচয় শুধুমাত্র তারা ভগবানের চরণের দাস। তা যে কুলেই জন্ম নিক, শাস্ত্রে বললে যে কুলেই জন্ম নিক না কেন, সেই কুল উচ্চকুল, সেই কুল পূজ্যকুল। যেমন কপিকুলে বীর হনুমান, পক্ষীকুলে গরুর, সবাই ছিলেন ভগবানের ভক্ত। তা কুল জাতি যাই হোক, কর্ম করো ভালো, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তা সেই কাজী নজরুল ইসলামের গান আমি ছোট্ট করে একটু গাইব, কি বলছে একটু মন দেবেন মা। বৃন্দাবনে গোবিন্দ খেলছেন সমবয়সী বন্ধুদের নিয়ে, কিন্তু প্রকৃত খেলা তো তিনি খেলছেন গোলকধামে বসে বসে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। কি বললেন? শিশু কি বিরাট হয়? শিশু তো শিশুই হয়, কিন্তু গানের মাহাত্ম্য বুঝতে হবে মা। বিরাট শিশু তিনি খেলছেন এই বিশ্বলয়ে। কিভাবে? আলো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। ভগবান খেলছেন। কোথায় বসে খেলছেন? নিরজনে। সেই জায়গাটি কোথায়? ভক্ত বলছে হে দয়ামা, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। কাদের নিয়ে খেলছে গো? আমাদের নিয়ে। আর আমরা শুধু খেলছি বাবা। তিনি খেলা করাচ্ছেন আর আমরা খেলছি। তাহলে আমরা কত বোকা দেখুন। আমরা মনে করি এই জগতে যা আছে সব আমার, কিন্তু ভগবান মৃদু মৃদু হাসে আর বলে ওরে কিছুই তোর নয়, সবই আমার। তুই শুধু দেখভাল করছিস, ম্যানেজারই করছিস। সময় হলে তোকে চাকরি থেকে সরিয়ে দেব, আবার আর একজন এসে সেখানে বসবে। তাহলে কে মালিক? আমরা মালিক না, মালিক তো সেজন। তার খেলনাগুলো কি 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 নিয়ে খেলছে সে? বলছে মহাজন, আহা তারকার বিশ্বসী খেলনা তব
হে দাসী